চলে এলাম কোণে দেখা আলোর নতুন পর্বের আপডেট নিয়ে। তো নতুন পর্বে দেখা যাচ্ছে অনুভব লাজুকে গাড়িতে নিয়ে যেতে যেতে নিজের অভিমান প্রকাশ করে। সে জানায় লাজুর কারণেই তার সমস্ত পরিকল্পনা ভেস্তে গেছে। আসলে অনুভব দূরে থেকে পরিস্থিতির দিকে নজর রাখতে চেয়েছিল, কিন্তু লাজুর চিন্তায় সে কিছুতেই নিজেকে আটকে রাখতে পারেনি। অনুভবের এই কথাগুলো শুনে লাজুর মুখেও ফুটে ওঠে মিষ্টি হাসি। সে বুঝতে পারে অনুভবের কাছে তার গুরুত্ব কতটা। এরপর থানায় কী ঘটেছিল সেটা জানতে চাই অনুভব, এবং লাজু বলে এবার পুলিশ সুদেব ও তার পরিবারের সদস্যদের ডেকে জিজ্ঞাসাবাদ করবে, তাই তাকে আবার থানায় যেতে হবে। লাজুকে থানার সামনে পৌঁছে দেওয়ার পর অনুভবে তার সঙ্গে যেতে চায়, কিন্তু লাজু তাকে বাধা দেয়। তার আশঙ্কা শ্বশুরবাড়ির লোকজন সেখানে উপস্থিত থাকবে এবং অনুভবকে নিয়ে তারা নানা অপমানজনক কথা বলতে পারে। প্রিয় মানুষটিকে কেউ অপমান করুক, সেটা লাজু কোনোভাবেই মেনে নিতে চায় না। এই কথার মাঝেই অনুভব মুচকি হেসে লাজুকে তার মনের কথাটা স্পষ্ট করে বলতে বলে। লাজু লজ্জায় চুপ করে থাকে। তখন অনুভব তাকে কাছে টেনে নিয়ে বোঝায় ভালোবাসার কথা প্রকাশ করতে লজ্জা পাওয়ার কিছু নেই। অনুভবের মনে তখন একটাই কথা, এই সরল শান্ত নিষ্পাপ মেয়েটিকে সে সত্যিই ভালোবেসে ফেলেছে। অনুভবের এমন আচরণে লাজু আরও লজ্জা পেয়ে যায়। রাস্তার মধ্যে কেউ দেখে ফেললে সমস্যা হতে পারে, এই ভয়ে সে অনুভবকে তাকে ছেড়ে দিতে বলে। শেষ পর্যন্ত অনুভব তাকে ছেড়ে দিলে লাজু থানার ভিতরে চলে যায়। অন্যদিকে থানায় শুরু হয় সুদেবকে নিয়ে জিজ্ঞাসাবাদ। লাজুর অভিযোগের ভিত্তিতে পরিস্থিতি ক্রমশ সুদেবের জন্য কঠিন হয়ে উঠতে থাকে। তাকে বোঝানো হয় বিচ্ছেদের বিষয়ে সম্মতি না দিলে বিষয়টি আদালত পর্যন্ত গড়াতে পারে। পরিস্থিতির চাপে শেষ পর্যন্ত সুদেব কি ডিভোর্সের কাগজে স্বাক্ষর করতে বাধ্য হবে? লাজু ও অনুভবের সম্পর্ক কোন দিকে যাবে এবং সুদেবের শেষ পরিণতি কী হবে তা কমেন্টে জানাতে পারেন, এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।